ঠিক আছে রিয়া, আমি তোর এই ছেলের সাথে বিয়ে দিতে পারি, কিন্তু আমার 3টে শর্ত আছে। কিন্তু আব্বা, সুরজের আব্বা তো এমএলএ, মুশারফের সাথে কি করে পেরে উঠবে? শ্বশুর আব্বা, আপনি আমাকে জব্দ করার জন্য এই প্ল্যান করেছেন না? ঠিক আছে, আমিও দেখছি কত ধানে কত চাল। মুশারফ, তুমি কাজটা যতটা সহজ ভাবছো ততটা সহজ না। ওই আবু মহাজন একটা বড় মাপের মস্তান। সবই তো শূন্য ভাই, কিন্তু আমার কাছে বিড়ি কিনা 10 টাকা নাই, 5,000 টাকা কোথায় পাবো? না না রিয়া, এই ছেলের সাথে আমি তোর বিয়ে কখনোই দিতে পারবো না। আব্বা, মুশারফ খুব ভালো ছেলে। শোন রিয়া, এখনকার যুগে ভালো ছেলের কোনো দাম নাই। যার টাকা আছে সমাজে সেই ছেলেরই দাম আছে। আমি তোকে কোনো এক বড় লোক ছেলের সাথে বিয়ে দেবো। দেখো আব্বা, মুশারফের টাকা না থাকতে পারে, কিন্তু ওর বুদ্ধি আছে। তুমি একবার মুশারফের সাথে কথা বলে দেখোই না। এই ছেলে, তুমি কি কাজ করো? কিছুই করিনি। তুমি থাকো কোথায়? কেন? রাস্তায়। রিয়া মা, দেখছিস কি বলছে? ও রাস্তায় থাকে। একটা রাস্তার ছেলের সাথে আমি তোর বিয়ে কিভাবে দেবো? আব্বা, আমি মুশারফকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এই ছেলে, তুমি আমার মেয়েকে বিয়ে করে রাখবা কোথায়? কেন? আপনার বাড়িতে। আমার বাড়িতে মানে? আরে শ্বশুর মশাই দেখছি কিছুই বোঝে না। আমার তো বাড়ি ঘর কিছুই নাই, তাহলে আমি আবার থাকবো কোথায়? আপনার বাড়িতে। আচ্ছা, তুমি আমার মেয়েকে খাওয়াবা কি? আরে রিয়া, শ্বশুর মশাইয়ের মাথা তো দেখছি একেবারেই গিয়েছে, একেবারেই বুকা। আরে আমি তো আপনার বাড়িতেই ঘর জামাই থাকবো, আর আপনার বাড়িতেই খাওয়া দাওয়া করবো, তাই আপনারা যা খাবেন আপনার মেয়েও সেটাই খাবে। রিয়া মা, দেখ, আমি তোর এই ছেলের সাথে বিয়ে কখনোই দিতে পারবো না। এই ছেলের তো ঘর বাড়ি কিছুই নাই। আব্বা, মুশারফের ঘর বাড়ি না থাকতে পারে, কিন্তু মুশারফের অনেক বুদ্ধি আছে। তুমি একবার ওকে সুযোগ দিয়ে দেখো। ওগো, তোমার মেয়ের যা জেদ, তোমার মেয়ে ওই ছেলেকে বিয়ে করবে। তার থেকে তুমি এক কাজ করো। ঠিক আছে রিয়া, আমি তোর এই ছেলের সাথে বিয়ে দিতে পারি, কিন্তু আমার 3টে শর্ত আছে। আব্বা, বলো কি শর্ত? মুশারফ তোমার সব শর্তেই রাজি। কি মুশারফ? হ্যাঁ হ্যাঁ, আমি রিয়ার জন্য সবকিছু করতে পারি। ঠিক আছে, আর তুমি যদি এই শর্ত পূরণ করতে ব্যর্থ হও, তাহলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে কখনোই দেবো না, আর তুমি এই আমার বাড়ি থেকে চলে যাবা। আর রিয়া, আমি তোকে যে ছেলের সাথে বিয়ে ঠিক করব, তোকে সেই ছেলেকেই বিয়ে করতে হবে। ঠিক আছে আব্বা, আমরা রাজি। ঠিক আছে, আমি তোদের কাল শর্ত দেবো। শ্বশুর আব্বা, তাহলে এখন আমি কোথায় যাব? কোথায় আবার যাবা? তুমি এই বাড়িতেই থাকবা, তুমি তো এই বাড়ির হবু জামাই। ঠিক আছে ঠিক আছে, এই রিয়া মা, তুই ওর ঘরটা দেখে দে। চলো যান, আমি তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। এই ছাড় 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 ছাড়, তোকে নিয়ে যেতে হবে না। এই আমি না, তুমি মুশারফকে লিগি ওর ঘরটা দেখিয়ে দাও। শোনো মুশারফ, তোমার প্রথম শর্ত হলো 5 লিটার পানি তোমাকে 5,000 টাকায় বিক্রি করতে হবে। এই শ্বশুর আব্বা, এ কি করে সম্ভব? 5 লিটার পানি কোনোদিন 5,000 টাকায় বিক্রি করা যায়? বেচা যায় না, তাহলে আমার মেয়েকে বিয়ে করাও যায় না। যাও, তুমি যেখান থেকে এসেছিলে সেইখানে ফিরে যাও। আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন তোমাকে দেখতে হবে না। আরে শ্বশুর আব্বা দেখছি একটু ইয়ার কেউ বোঝে না। আসলে আমি একটু আপনার সাথে মজা করছিলাম। এইসব পানি বেচা আমার বা হাতের খেল। ঠিক আছে শ্বশুর আব্বা, আমি কালকে আপনাকে 5 লিটার পানি 5,000 টাকায় বিক্রি করে দেখাবো। ঠিক আছে শোনা, আমি আসছি। ভাই, তোকে আমার একটা হেল্প করতে হবে। আরে ভাই, তুই শুধু বল তোর কি হেল্প লাগবে। তোর জন্য আমার জানও হাজির আছে। তোকে একটা না, তোকে 1000টা হেল্প করতে আমি রাজি। এই সত্যি বলছিস ভাই? সত্যি মানে, তুই হলি আমার জিগরি ইয়ার। সেই ন্যাংটা কাল থেকে তোর সাথে আমি ঘুরে বেড়াই, আর এখন তোর হেল্প লাগবে আর আমি করব না? এটা কখনো হতে পারে? তুই একবার বলেই দেখ না। ভাই, তোকে 5 লিটার পানি 5,000 টাকায় কিনতে হবে। ও এই ব্যাপার, ঠিক আছে তুই দাঁড়া। কত বললি? 5,000 নাকি? হ্যাঁ ভাই, না করিস নে। তুই একমাত্র আমার ভরসা। আমার শ্বশুর আমাকে বলেছে। সবই তো শূন্য ভাই, কিন্তু আমার কাছে বিড়ি কিনা 10 টাকা নাই, 5,000 টাকা কোথায় পাবো? দেখ ভাই, আমি তোকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না, কিন্তু তুই যা দিয়ে বলবি আমি তোকে তাই দিয়ে হেল্প করব। অন্য কোনো হেল্প লাগলে বল। টাকা পয়সা দিয়ে না হেল্প করলে তুই আর কি দিয়ে হেল্প করবি? এখনকার যুগে টাকা পয়সাই তো সব। তাহলে এখন কি করবি ভাই?
এই পানি যদি কোনো জাদুর পানি হতো বা পীর সাহেবের দেওয়া পানি হতো তাহলে আমি এই পানি এক চান্সে 5,000 টাকায় বিক্রি করে দিতাম। এ ভাই তুই তো ফাটিয়ে দিয়েছিস, একবারে ফাটিয়ে দিয়েছিস। এ ঠিক আছে ভাই তুই থাক। আরে ভাই বইলি যা কি ফাটালাম, এই মুশারফ কি ফাটালাম রে। তুই থাক, আমি আসছি, পরে দেখাবে তোর সাথে। আসুন আসুন আসুন, এসে নিয়ে যান পীরের ধোয়া পড়া পানি। এই পানি যে খাবে তার 7 বছরের পুরনো হাড়ের ব্যথা 1 সপ্তাহে ভ্যানিশ হয়ে যাবে। কোনো ডাক্তার লাগবে না, কোনো ওষুধ লাগবে না, লাগবে শুধু এই মুশারফের ধোয়া পড়া পানি। আরে ভাই তুমি কি এসব উল্টো পাল্টা কথা বলছো? পানি খেয়ে হাড়ের ব্যথা সারে নাকি? আরে ভাই এ তো দেশে পানি না, এ হলো পীরের ধোয়া পড়া জাদুই পানি। ভাই সত্যি সত্যি এই পানি খেয়ে হাড়ের ব্যথা সেরে যাবে? হ্যাঁ ভাই, তাহলে আর বলছি কি। তাইলে ভাই আমাকে 1 গ্লাস দাও দেখি। আরে ভাই আপনি 10 টাকা দিচ্ছেন কেন? আমার 1 গ্লাসের পানির দাম 100 টাকা। 100 টাকা মানে? হ্যাঁ ভাই 100 টাকা, না হলে কি আর অমনি হাড়ের ব্যথা সারবে? ঠিক আছে ভাই, এত ডাক্তার দেখালাম তাও তো কমলো না। তোমার এই পানি খেয়ে দেখা যাক, যদি কমে তো কমবে। আব্বা, মুশারফ তো তোমার প্রথম শর্তে পাশ হয়ে গেল, এবার তোমার দ্বিতীয় শর্ত বলো। হ্যাঁ শ্বশুর আব্বা বলেন। না, এ তো আমার প্রথম শর্তে পাস হয়ে গেল। এর জন্য অন্য কিছু ভাবতে হবে। শোনো, তুমি আজকে খুব খাটাখাটনি করেছো, তাই এখন আমি তোমাকে কোনো শর্ত দেব না। আমি তোমাকে কালকে শর্ত দেবো, ঠিক আছে? তুমি এখন তোমার ঘরে যাও। ঠিক আছে। আরে মুশারফ কি করছো, ছাড়ো। এ রিয়ামা, দরজা খোল। কি হলো আব্বা, তুমি এত রাতে আর এইভাবে চিল্লাছো কেন? রাত্রিবেলায় তোর ঘরে মুশারফ কি করছে? আসলে শ্বশুর আব্বা আমি বলছি, আপনার মেয়ের তো ঘুমের ঘরে হাঁটা রোগ আছে, তাই আপনার মেয়ে হাঁটতে হাঁটতে ছাদের ওপর উঠে পড়ছিল। যদি ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে ছাদ থেকে পড়ে যেত, তাই আপনার মেয়েকে বাঁচিয়ে ঘরে দিতে এসছিনু। তা আমার মেয়ে ঘুমের ঘরে ছাদে উঠছিল, তা তুমি দেখলা কি করে? তোমারও কি ঘুমের ঘরে হাঁটার অভ্যেস আছে? না আব্বা, আসলে আমি আগে থেকেই ছাদে ছিলাম। আসলে আমার রাত্রি বেলায় প্রকৃতির হাওয়া না খেলে ঘুম আসে না। ঘুম আসে না মানে? এত সুন্দর এসির হাওয়া চলছে, তা ছেড়ে তুমি প্রকৃতির হাওয়া খেতে গেছিলা? এ কি যে বলেন না শ্বশুর আব্বা, কোথায় আপনার এসি আর কোথায় প্রকৃতির তাজা হাওয়া? নিঃশ্বাস নিলেই শরীরটা পুরো তাজা হয়ে যায়। সেসব না হলে বুঝলাম, কিন্তু আমার মেয়ের ঘুমের ঘরে হাঁটার রোগ আছে, সেটা তো আমি বাপ হয়ে কোনোদিন জানতে পারিনি। শুনেন শ্বশুর আব্বা, আপনি হলেন মেয়ের আব্বা আর আমি হলাম মেয়ের জামাই। আপনার মেয়ের খোঁজ রাখতে আমি করিনি কোনো কামাই। তাহলে আপনিই বলুন, আপনার মেয়ের খোঁজ কে রাখবে? কেনে তুমি? তাহলে তো সমস্যা মিটেই গেল। ঠিক আছে যান, আমি আসছি। আব্বা, তুমিও নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো গা। মুশারফ শোনো, আজ থেকে 10 বছর আগে আমি আবু মহাজনের কাছ থেকে আমার জমি বন্ধক দিয়ে কিছু টাকা ধার নিয়েছিলাম। সেই টাকা দিয়ে দেওয়ার পরেও সে আমার জমির দলিল ফিরিয়ে দিচ্ছে না, তাই ওই জমির দলিল তোমাকেই ফিরিয়ে আনতে হবে। এইটাই হলো আমার দ্বিতীয় শর্ত। এগুলো ব্যাপার, আমি এক্ষুনি যাব আর আপনার সব জমির দলিল এক্ষুনি ফেরত নিয়ে চলে আসবো। মুশারফ, তুমি কাজটা যতটা সহজ ভাবছো ততটা সহজ না। ওই আবু মহাজন একটা বড় মাপের মস্তান। আরে রিয়া, তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য আমি সব করতে পারি। শালা, একবার তুই তো যা, তবেই তো বুঝতে পারবি কত ধানের কত চাল। ঠিক আছে বাপ, তাহলে তুমি তোমার কাজ শুরু করো। এখানে আবু মস্তান কে আছে? এই কে তুই? আর বস নাম ধরে ডাকছিস? এই চুপ, বারাহে বারাহে একদম চুপ। মুশারফ যখন কথা বলে চারিপাশ তখন চুপচাপ হয়ে যায়। এই তুই কে? আমার ডেড়ে আসলি কি করে? কি করি আবার? হেঁটি হেঁটি। বল তুই এখানে কেন এসেছিস?
শোন, আমি কৃষি দপ্তর থেকে এসেছি। সরকার এবার নতুন টেন্ডার পাস করেছে, যাদের যত বেশি জমি তাদের সরকার চাষের খরচ দেবে। আর সেই লিস্টে তোর নামটাও আছে, তাই ভাবছি তোর নামটা আমি কেটে দিব। কেন স্যার কেন আমার নামটা কেটে দিবেন কেন? তার কারণ তুই সাধারণ মানুষদের কাছ থেকে জমি বন্ধক নিয়ে সুদে টাকা দিস, আর তারা তাদের সেই টাকা শোধ করার পরেও তাদের জমি ফেরত পায় না। তুই সেই জমি দখল নিস, তাই আমি তোর নামটা লিস্ট থেকে বাদ দেব। স্যার ও কাজ করিয়েন না, আমার অনেক জমি, আমি সরকার থেকে অনেক টাকা পাবো। স্যার আপনি লিস্ট থেকে আমার নামটা কেটেন না, আপনার যা লাগবে আমি তাই দিব। ঠিক আছে, তাহলে তুই রেহমান শেখের জমির দলিলগুলো ফেরত দে। এই কালু তুই তাড়াতাড়ি রেহমানের জমির দলিলগুলো নিয়ে আয়। ঠিক আছে, তোর নাম আর বাতিল যাবে না। কিন্তু রেহমানের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তুমি রেহমানের জন্য এত কিছু করছো কেন? রেহমানের জামাই আমি। এ তো অসম্ভব। মুশারফ, তুমি এটা কিভাবে করলে? আব্বা, তোমার 2 নম্বর শর্ত তো মোশাররফ পূরণ করে ফেললো, এবার তোমার 3 নম্বর শর্তটা বলো। আমার লাস্ট শর্ত আমি কালকে জানাবো। ওগো, আমি আর কতদিন একা একা থাকবো বলো দিনে? আমার আর একা একা থাকতে ভালো লাগছে না, আমি তোমার সাথে থাকবো। জান, আর একটা মাত্র শর্ত বাকি, এই শর্তটা পূরণ হয়ে যাক, তারপরে আমরা একসাথেই থাকবো। তুমি আইলি মন খারাপ করো না শোনা। আরে আমি আমাদের বিয়ে নিয়ে চিন্তা করছি নি, আমি চিন্তা করছি আব্বা এবার তোমাকে কি শর্ত দেবে। কি আবার দিবে? যা দিবে তাতেই পাস হয়ে যাব। না গো মোশাররফ, এবার আব্বা মনে হয় তোমাকে একটা কঠিন শর্ত দেবে। এলি বেশি চিন্তা করো না তো, যা দেবে দেখগা, আল্লাহ ঠিক যে কোনো একটা পথ বের করে দিবে। আরে আরে, এটা কে? মনে হচ্ছে আসমান থেকে চাঁদ নেমে এসেছে। কি ব্যাপার, আজকে তোমাকে এত সুন্দর লাগছে? বুড়ো বয়সে ভীমরতি করো না। আরে ভীমরতি করতে যাবো কেনে? যেটা সত্যি সেইটাই বললাম। ও সত্য মিথ্যা বলে কোনো কাজ নাই। ওই ছেলেকে কি করে বাড়ি থেকে তাড়াবা সেই প্ল্যান করো, আর না হলে ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। কি বললা? ওই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো বলে কিন? অসম্ভব, এটা কখনোই হতে পারে না। তোমাকে একবার বেকার লাগছে। ও এতক্ষণ আমাকে আসমানে চাঁদ লাগছিল, আর এখন বেকার লাগছে? মনে রেখো, আমার মন বলছে ওই ছেলেই হবে তোমার জামাই। হ্যাঁ, আমিও দেখছি ওই শালা কিভাবে আমার জামাই হয়। রিয়ার কলেজে এখানকার এমএলএ ছেলে সুরজু পড়ে, আরো কলেজে সব মেয়েকেই ডিস্টার্ব করে। তাই আমার লাস্ট শর্ত হলো, তোমাকে যেভাবেই হোক ওর এই ডিস্টার্ব করা বন্ধ করতে হবে, আর সব মেয়ের পা ধরে তাকে ক্ষমা চাওয়াতে হবে। কিন্তু আব্বা, সুরজের আব্বা তো এমএলএ, মোশাররফের সাথে কি করে পেরে উঠবে? পারবে না বলেই তো ওকে এই লাস্ট শর্তটা দিয়েছি। কেন পারবে না? বুদ্ধি থাকলে সব পারা যায়। শ্বশুর আব্বা, আপনি আমাকে জব্দ করার জন্য এই প্ল্যান করেছেন না? ঠিক আছে, আমিও দেখছি কত ধানে কত চাল। কি ব্যাপার বাঘ, ভয় পেলে লেখিন? ভয় পেলে এখনো সময় আছে। আমার মেয়ের জীবন থেকে আর এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাও। হ্যাঁ, না না শ্বশুর আব্বা, ভয় পেতে যাবো কেন? আপনাকে যেখানে একবার শ্বশুর আব্বা বলে ডেকেছি, তখন আপনিই হবেন আমার শ্বশুর আব্বা। কি গো সুন্দরী, কোথায় যাচ্ছো? আমাদেরকে একটু নিয়ে চলো। এই তুই কে আমার গায়ে হাত দিলি? জানিস আমি তোর কি করতে পারি? জানি জানি, তুই এমএলএ শরীফুলের ছেলে, আর এটাও জানি তোর বাপ তোকে কোনো শিক্ষা দেয়নি। শালা তোর কিছু বলি? কিরে, ভয় পেলি? শোন, তোকে আর কখনো যদি কলেজে কোনো মেয়েকে ইপটিজিং করতে দেখি বা তাদের সাথে অসভ্যতামি করতে দেখি, তাহলে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেব। ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা আমার কাছে না, ক্ষমা ওদের কাছে চা। শোন, আর কোনোদিন যদি দেখেছি তুই মেয়েদের ইপটিজিং করেছিস, তাহলে এই ভিডিওটাও ইন্টারনেটে ছেড়ে দেব, আর বড় করে হেডলাইন আসবে যে একজন এমএলএ ছেলে হয়েও মেয়েদের কাছে ক্ষমা চাইছে।
আব্বা তোমার 3টে শর্ততে তো মোশারফ পাশ করে গিয়েছে, তাহলে এবার আমাদের বিয়েটা দিবা তো? সত্যি মোশারফ, তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। সত্যিই তুমি একটা বুদ্ধিমান ছেলে, আর যার কাছে বুদ্ধি থাকে সে জীবনে অনেক কিছু করতে পারে। আর আমি জানি তুমিও একদিন সফল হবে। এই শ্বশুর আব্বা, তাহলে রিয়ার সাথে আমার বিটা দিয়ে দেন। না, এ তুমি কি বলছো আব্বা? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোর সাথে বিয়ে দেওয়ার আগে আমার আর একটা শর্ত আছে। আবার কি শর্ত শ্বশুর মশাই? আমার শর্ত হলো যে মোশারফ, আমার মেয়ে রিয়াকে বিয়ে করে এই বাড়িতে ঘর জামাই হয়ে তোমাকে থাকতে হবে, আর আমার ব্যবসার দেখাশোনা করতে হবে। তুমি কি আমার শর্তে রাজি? নিশ্চয় শ্বশুর আব্বা, আমি এই শর্তে রাজি। তাহলে ছেলে যখন রাজি, আমি ডেকে নিয়ে আসি কাজী।